আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের এই টেলিকনফারেন্সের সমবেত আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সবাইকে একই সাথে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আজ 4 সপ্তাহ যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাতের উপর আলোচনা চালিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া, আমরা নবীর জীবনের উপর যেন আমরা অনুসরণীয় উম্মত হয়ে জীবনযাপন করতে পারি। আমরা যা শুনবো, যা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে, তা যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফায়েত যেন আখেরাতে আদালতে আমাদের সকলের ভাগ্যে নসিব হয়। নবীজির সাথে যেন আমরা সবাই হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া নিয়ে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আলোচনা করে যাচ্ছি। আজকে 4 নাম্বার পর্ব। আজকে আমি নবীজির পানাহার, শয়ন, আবেগ অনুভূতি, তারপর রসিকতা আর বিনোদন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। পানাহারের ব্যাপারে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রুচি ছিল অত্যন্ত সহজ এবং সিমসাম। তিনি গোশতের খুব ভক্ত ছিলেন। সবচেয়ে বেশি পছন্দ করতেন গোশতের উরু, পিঠ এবং ঘাড়ের অংশ। পাশের হাড়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় ছিল। গোশতের ঝুলের মধ্যে রুটি টুকরো টুকরো করে ভিজিয়ে রেখে সারিদ নামক এক প্রকার আরবীয় খাবার তৈরি করা হতো, সেটা তিনি খুব পছন্দ করতেন। অন্যান্য খাবারের মধ্যে প্রিয় ছিল মধু, সিরকা এবং মাখন। দুধের সাথে খেজুর খেতেও তিনি ভালোবাসতেন। মাখন মাখানো খেজুরও নবীর কাছে প্রিয় ছিল। আর রোগীর পথ্য হিসাবে ক্যালোরিযুক্ত খাদ্য পছন্দ করতেন এবং অন্যদেরকেও খাওয়ার পরামর্শ দিতেন। পানীয় দ্রব্যের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল মিষ্টি পানি। তা তিনি বিশেষ যত্নের সাথে 2 দিনের দূরত্ব থেকে আনানো হতো। তাইলে দেখা যায় যে ওনাদের আশেপাশে যে পানিগুলো ছিল সেগুলো মিষ্টি পানি ছিল না। তো সাধারণত আরবে যেটা কুয়ার পানিটা, ওইটাকেই তারা মিষ্টি পানি হিসাবে পছন্দ করতেন এবং সেটা অনেক দূরে অবস্থান ছিল। তো এই পানিটা আল্লাহ রসুল পছন্দ করতেন। এবং খাওয়ার সময় আমরা এখনও দেখতে পাই আরবীয় নিয়ম, তারা বড় ডিশ নিয়ে একসাথে সবাই খাওয়া পছন্দ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও আলাদাভাবে খাওয়া পছন্দ করতেন না, একত্রে বসে সবাইকে খাওয়ার উপদেশ দিতেন এবং এটা এখন পর্যন্ত আরবে প্রচলিত রয়েছে। কাঁচ, মাটি, তামা ও কাঠের পাত্র ব্যবহার করতেন। দস্তরখানের উপর বসে খেতেন আর ডান হাত দিয়ে নিজের সামনের দিক থেকে খাবার তুলে নিতেন এবং অন্যদেরকেও নিজের সামনে থেকে খাবার তুলে নেয়ার জন্য তিনি পরামর্শ দিতেন।
রুটি তিনি সবসময় আঙ্গুল দিয়ে ধরতেন, যাতে তরকারি হাতের মধ্যে না লাগে। কখনো কখনো ফলমূল দাঁড়িয়ে বা হাঁটা চলা অবস্থায়ও খেতেন। কেউ যদি দাওয়াত দিত, তাহলে তিনি খুব খুশি মনে দাওয়াত গ্রহণ করতেন এবং উম্মতকেও তিনি নসিহত করে গেছেন দাওয়াত ফিরিয়ে না দেওয়ার জন্য। এজন্য দাওয়াত গ্রহণ করাটা হলো সুন্নত। আর যখন তিনি মেহমানকে খাওয়াতেন, তখন তিনি বলতেন, লজ্জা শরম বাদ দিয়ে তৃপ্তি সহকারে খাও। খাওয়ার শেষে হাত ধুয়ে নিতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আর যিনি খাওয়াতেন, যে যার বাড়িতে মেহমান হতেন, তার জন্য বরকতের দোয়া করতেন। কোনো খাবার জিনিস উপঢৌকন হিসাবে পেলে তিনি বন্ধু বান্ধবকে শরিক করতেন এবং যারা অনুপস্থিত থাকতেন তাদের জন্য রেখে দিতেন। পানি খাওয়ার সময় ডক ডক শব্দ করতেন না এবং সাধারণত 3 বার মুখ সরিয়ে শ্বাস নিয়ে খেতেন। প্রতিবার বিসমিল্লাহ বলে আরম্ভ করতেন ও আলহামদুলিল্লাহ বলে শেষ করতেন। সাধারণত বসে পানি খাওয়াই তার নিয়ম ছিল, তবে কখনো কখনো দাঁড়িয়েও পান করেছেন। তাইলে এখান থেকে একটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, যে পানি খাওয়ার যে পানের যে সিস্টেমটা, অনেকেই কিন্তু অনেক শব্দ করে খান সেটা। তো ভদ্রতা হলো যে কোনো শব্দ যেন না হয়। আর পানের সুন্নত হলো 3 বারে পানি পান করা এবং শ্বাসটা ওই পানির ভিতরে না ফেলা। শ্বাসের সাথে কিন্তু শরীরের রূপটা, জীবাণুটা পানির মধ্যে চলে যায়। এজন্য নবীজি মুখ সরিয়ে শ্বাস না ফেলে তিনি 3 বারে পানি পান করতেন এবং বসে পান করাই সুন্নত, তবে মাঝে মধ্যে দাঁড়িয়েও পান করতেন। এজন্য এটাও আমরা হাদিস শরীফে পেয়েছি যে মাঝে মধ্যে পানি দাঁড়িয়েও পান করেছেন। আর সব সময় নবীজি বেশি বয়স্ক লোক যারা, তাদেরকে তিনি লেনদেনের ব্যাপারে অগ্রাধিকার দিতেন। তবে ডান দিক থেকে যে কোনো জিনিস লেনদেনটা শুরু করাটা তিনি পছন্দ করতেন। আর যদি এমন হতো যে মুরব্বী মানুষ হয়তো বাম দিকে আছেন, তাইলে ডান দিকের মানুষের অনুমতি নিয়ে তিনি এই ধারাবাহিকতা ভঙ্গ করতেন। বন্ধুদের কিছু পান করালে নিজে সবার শেষে পান করতেন এবং বলতেন যে পান করায় সে সবার শেষে পান করে। খাদ্য পানীয়ে ফু দেয়া, ঘ্রাণ নেয়া অপছন্দ করতেন। মুখের দুর্গন্ধ অপছন্দনীয় ছিল, এজন্য তিনি কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন খাওয়া ভালোবাসতেন না। খাদ্য পানীয় দ্রব্য সব সময় ঢেকে রাখার নির্দেশ দিতেন। তাইলে আমরা এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পান আহারের যে অভ্যাসটা এবং বিতরণের অভ্যাসটাও আমরা জানতে পারলাম, যে ডান দিক থেকে দেয়াটা হলো সুন্নত। যদি কোনো ক্রমে কোনো সম্মানিত ব্যক্তি, মুরব্বী ব্যক্তি বাম দিকে থাকেন, তাহলে ডান দিকের মানুষের পারমিশন নিয়ে বাম দিকের সেই মানুষটাকে আমরা দিতে পারি। এটা হলো সুন্নত। এরপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘুমানোর অভ্যাসটা যদি দেখি, যে শয়ন সাধারণত ডান দিকে কাত হয়ে এবং ডান হাতের তালুর উপর ডান গাল রেখে শুতেন। এটা হলো সুন্নত এবং এটা বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মত, যে ডান দিকে ডান কাতে শুয়া। নবীজি এভাবে শুতেন।
কখনো কখনো চিত হয়ে শুতেন, তবে সতরের দিকে খুব কঠোরভাবে লক্ষ্য রাখতেন। অন্ধকার ঘরে শুয়া নবী পছন্দ করতেন না, বাতি জ্বালিয়েই তিনি শুইতেন। অজু করে ঘুমানোর অভ্যাস ছিল এবং ঘুমানোর আগে বিভিন্ন দোয়া ছাড়াও সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক পড়ে শরীরে ফুঁক দিয়ে নিতেন। তাহলে আমরা এটা মনে রাখতে পারি, যদিও আমাদের অনেকেরই জানা আছে, তারপরও সুন্নত হলো যে ঘুমানোর আগে অন্যান্য দুয়ার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক পড়ে শরীরে ফুঁক দিতেন এবং উম্মতদেরও এই অভ্যাস করার জন্য তিনি নসিহত করে গেছেন। আমরা বিভিন্ন হাদিস গ্রন্থে সেটা আমরা দেখতে পাই। ঘুমানোর জন্য নবীজির আলাদা লুঙ্গি ছিল, গায়ের জামা খুলে তিনি ঝুলিয়ে রাখতেন। তাহলে আমরা বর্তমান জমানায় আমরা দেখি যে স্লিপিং ড্রেস, কিন্তু সেই ১৫০০ বছর আগেও আমাদের নবী ঘুমানোর কিন্তু আলাদা কাপড় ছিল এবং যেটা পরে বাইরে যেতেন সেই পাঞ্জাবিটা তিনি খুলে ঝুলিয়ে রাখতেন। সুবহানাল্লাহু তাআলা। এবং আবেগ অনুভূতির দিক দিয়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি তীব্র অনুভূতি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি আনন্দে আনন্দিত হতেন ও দুঃখ বেদনায় ব্যতীত হতেন। আমরা দেখি তার জীবন সঙ্গিনীদের প্রতি কত আন্তরিক ভালোবাসা ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি একই পাত্রে পানি পান করতেন। একবার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপর আরোহণ করানোর জন্য তিনি নিজের হাঁটু এগিয়ে দেন এবং সেই হাঁটুর উপর দাঁড়িয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটে আরোহণ করেন। যেহেতু উট তো অনেক উঁচু, তিনি একজন মহিলা, লাফ দিয়ে উঠা সম্ভব নয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাঁটুটা দিলেন এবং হাঁটুর উপর পা দিয়ে সিঁড়ির মতো তিনি তখন উটের উপর আরোহণ করেন। একবার উষ্ট্রি পা পিছলে পড়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত সাফিয়া মাটিতে পড়ে যান। হযরত আবু তালহার সাথে ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলে তিনি বললেন, আগে মহিলাকে উদ্ধার করো। এখানে আমরা দেখতে পাই যে স্ত্রীর প্রতি ভালোবাসা কতটুকু। দুজনেই পড়ে গেলেন, কিন্তু তিনি অগ্রাধিকার দিলেন স্ত্রীকে। একবার কাফেলার তত্ত্বাবধায়ক উটগুলোকে দ্রুত চালালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, কাচের পাত্র রয়েছে, কাচের পাত্র, একটু ধীরে, সাবধান। কাচের পাত্র মানে হলো যে এর ভিতরে মহিলা রয়েছেন, অতএব তোমরা আস্তে উটগুলোকে চালাও, না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা। কাচের পাত্র মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা। এর মানে হলো যে তারা আঘাত পেতে পারেন। উট যদি দ্রুত চলে তাহলে মহিলা হিসাবে তাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। এইভাবে তিনি নিজের জীবন সঙ্গিনীদের প্রতি এত বেশি মহব্বত ও ভালোবাসার দৃষ্টি নিয়ে লক্ষ্য রাখতেন। আর এই ভালোবাসার জন্যই একবার মধু না খাওয়ার কসম খেয়ে ফেলেছিলেন এবং সেজন্য হালাল জিনিসকে হারাম করানো বলে কুরআনে তাকে ভর্ৎসনা করা হয়েছিল। এখানে মধুর ঘটনা আরও লম্বা একটা ঘটনা, সূরা নহলে ওই ঘটনাটা আসছে যে একজন বিবির ঘরে ওনার মধু ছিল, আর মধুটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। তো ওই ঘরে গিয়ে তিনি যখন সবার ঘরে ঘরে প্রতি বিকালে একটু সময় সবার সাথে সাক্ষাৎ করা ছিল নবীজির প্রতিদিনের অভ্যাস, তো এ ঘর থেকে বের হওয়ার সময় দেখা গেল যে একটু দেরি হয়ে যেত। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো একটু চালাক ছিলেন এবং উনার লক্ষ্য হলেন, তো খোঁজ নিয়ে জানতে পারলেন সেই দেরি হওয়ার কারণ হলো
যে তার কাছে মধু ছিল ওই স্ত্রীর কাছে, এবং তিনি প্রতিদিন একটু মধুর শরবত দিতেন নবীজিকে, আর এজন্য তার একটু দেরি হতো। তখন উনি পরামর্শ করলেন হযরত হাফসার সাথে যে তুমিও বলবে আমিও বলবো যে আপনার মুখে তো একটা গন্ধ করতেছে। তো উনি যখন বলবেন যে ওই মধুর শরবত খেয়ে আসছেন, তখন আমরা বলবো যে এক ধরনের পোকা আছে যার মাধ্যমে ওই মধু পোকা, ওইটা হয়তো ওই মধু পোকার মধু, তখন নবীজি ওইটা পছন্দ করবেন না। তো দুইজনই পরামর্শ করে যখন বললেন, তখন নবীজি দেখলেন যে ওইটা নিয়ে আরেকটা ঝামেলা শুরু হবে। তখন তিনি বললেন ঠিক আছে, আমি আর মধু খাবো না। যেহেতু মধু হলো হালাল, আর নবী যদি ওইটা নিষিদ্ধ করেন নিজের জন্য, তাহলে উম্মতের জন্য সেটা নিষেধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করলেন যে তোমার স্ত্রীদেরকে খুশি করার জন্য তুমি কিভাবে হালাল জিনিসকে হারাম করে দিয়েছো। তখন আল্লাহ রসুল খুব লজ্জিত হলেন এবং তিনি আবার মধু খাওয়া শুরু করলেন। এভাবে আমরা দেখতে পাই যে স্ত্রীদের মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, যাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়, সেজন্য তিনি এই মধু না খাওয়ার কসম করেছিলেন। এবং বিভিন্ন অবস্থায় আমরা দেখি যে নবীজি গড়ে যখন আসতেন, তখন স্ত্রীদেরকে তিনি কাজে সহযোগিতা করতেন, তাদের সাথে হাসি ঠাট্টাও করতেন। এইভাবে আমরা অত্যন্ত সুন্দর স্নেহ মমতার জীবন আমরা দেখতে পাই। তারপর আমরা দেখি নিজের সন্তানদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্নেহ মমতা ছিল অত্যন্ত গভীর। হজরত ইব্রাহিমকে, নবীর সন্তান একজন ছিলেন যার নাম ছিল ইব্রাহিম। তো মদিনার উপকণ্ঠে এক দাইয়ের কাছে দুধ খাওয়াতে দিয়েছিলেন। তাকে দেখার জন্য নবী অনেক দূর চলে যেতেন, দুয়ায় আচ্ছন্ন করে বসতেন এবং ছেলেকে কুলে নিয়ে আদর করতেন। হজরত ফাতেমা ঘরে তিনি দেখা করতে যেতেন, খোঁজখবর নিতেন এবং নিজের অবস্থাও বলতেন। আর নাতি দুজন ইমাম হাসান এবং হুসেনকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, তাদেরকে কুলে নিতেন, ঘাড়ে উঠাতেন, নিজে গুড়া সেজে পিঠে চড়াতেন, নামাজের সময়ও তাদের ঘাড়ে উঠতে দিতেন। এইভাবে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্নেহ, দয়া, মমতা, ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। ছেলে ইব্রাহিম যখন মারা যান, তখন সুখে তার চোখ ছলছল করে উঠল। আরও এক মেয়ে তার সামনেই মারা যান। তখন তার চাকরানি উম্মে আইমান চিৎকার করে কাঁদতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে নিষেধ করলেন। সে বলল, আপনিও তো কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, এভাবে মৃদু শব্দে কাঁদা নিষিদ্ধ নয়, এটা মনের কোমলতা ও মহব্বতের জন্যই এই কান্না আসে, এটা হলো আল্লাহর রহমত স্বরূপ। কিন্তু জুড়ে কাঁদাটা, বিলাপ করাটা হলো ইসলামের পরিপন্থী, এটা গুনাহের কাজ। আর দুঃখের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায়ই পড়তেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটাও আমরা এখান থেকে শিখে নিতে পারি যে দুঃখ মুসিবতের সময় নবীজি যে আমল করতেন, আমরাও যেন সেই আমলটা করি। তিনি বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আল্লাহ তাআলার কাছে আকুতি জানাতেন, দোয়া করতেন, নিজের মনের কথা বলতেন, তখন চোখের পাতায় অশ্রু মুক্তার মতো চিকচিক করত। একবার আব্দুল্লাহ ইবনে মাসুদকে কুরআন তেলাওয়াতের অনুরোধ করলেন। তিনি সূরা নিসার যখন এই আয়াত পর্যন্ত পৌঁছালেন, যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী হাজির করব এবং তোমাকে এদের উপর সাক্ষী বানাবো, তখন কি উপায় হবে? এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখের অশ্রু স্রোতের মতো বয়ে যায়, পুরা
দাড়ি মুবারক গাল বেয়ে অশ্রু বইতে শুরু করে। এ ধরনের দরদি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম। এবং রসুল সাল্লাহ ইসলামের মন ছিল খুবই নরম, খুবই দুর্বল এবং আল্লাহর ভয়ে আর ভালোবাসায় কাতর ছিল। এজন্য আমরা দেখি যে নবী করিম সাল্লাহ ইসলাম যে খুব গম্ভীর থাকতেন তা নয়, তিনি সব সময় হাসি মুখে থাকতেন, প্রফুল্ল থাকতেন, মুস্কি হাসি দিতেন এবং সদা প্রফুল্ল থাকতেন। আমরা নবী করিম সাল্লাহ ইসলামের কিছু রসিকতার ঘটনা এখানে বর্ণনা করার চেষ্টা করব। যেমন একবার একজন ভিক্ষু নবীর কাছে একটা বাহক উট চাইল। রসুল সাল্লাহ ইসলাম বললেন, আমি তোমাকে একটি উটনির বাচ্চা দেব। ভিক্ষুক অবাক হয়ে বলল, আমি ওটা দিয়ে কি করব? রসুল সাল্লাহ ইসলাম বললেন, প্রত্যেক উটই তো কোনো না কোনো উটনির বাচ্চা হয়ে থাকে। মানে তিনি যখন বললেন যে আমি বাচ্চা দিব, তখন তো সে অবাক হয়ে গেল যে বাচ্চা দিয়ে আমি কি করব? আমি তো চাইতেছি যে উটের উপর চড়ে আমি আমার কাজ করব। তখন তিনি বললেন যে সব উটই তো কোনো না কোনো উটনির বাচ্চা থাকে। তারপর আরেকটা হাদিস থেকে আমরা দেখি যে তিনি এত সুন্দর রসিকতা করতেন যে সত্য কথা বলার মাধ্যমে তিনি মানুষকে মনের আনন্দ জুগাতেন, হাসানোর চেষ্টা করতেন। এক বুড়ি মা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। তিনি রসিকতা করে বললেন, কোনো বুড়ি জান্নাতে যেতে পারে না। বুড়ি কাঁদতে কাঁদতে চলে যেতে উদ্যত হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপস্থিত লোকদের বললেন, ওকে বলো আল্লাহ ওকে বুড়ি অবস্থায় নয় বরং যুবতী বানিয়ে জান্নাতে নেবেন। আল্লাহ বলেছেন, আমি জান্নাতের নারীদেরকে নতুন করে সৃষ্টি করব, তাদেরকে কুমারী সমবয়সী যুবতী বানাবো। মোট কথা, জান্নাতে গমনকারিণীদের আল্লাহ নবযৌবন দান করবেন। সুবহান আল্লাহ। অতএব আফসুসের কোনো কারণ নেই। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দি হতে পারি, নেক আমল করতে পারি, মজবুত ঈমান রাখতে পারি, তাহলে এই দুনিয়ায় হয়তো আমাদের শারীরিক অসুস্থতা, আমাদের বয়স, আমাদের প্রৌঢ়ত্ব আমাদের মনে কষ্ট দিতে পারে, যেহেতু আমরা অনেক দুর্বল হয়ে যাই, ইচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে পারি না। কিন্তু প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলে গেছেন যে যারা জান্নাতি হবে তারা কেউ বুড়ো থাকবে না, সবাই নবযৌবন লাভ করবে, সবাই একদম যুবতী হয়ে যাবে। সুবহান আল্লাহ তাআলা। এর চাইতে আনন্দের সংবাদ আর কি হতে পারে? আরেকটা ঘটনা আমরা দেখি। জুহায়েন নামক এক বেদুইনের সাথে রসুল সাল্লাহ ইসলামের খুব ঘনিষ্ঠতা ছিল। তিনি তার এই বেদুইন বন্ধুকে শহর সংক্রান্ত কাজে সাহায্য করতেন, আর বেদুইন নবীকে গ্রামের ব্যাপারে কাজে সাহায্য করত। কখনো কখনো সে আন্তরিক আবেগ সহকারে উপহার দিত। রসুল সাল্লাহ ইসলাম অনেক বুঝিয়ে তাকে ওই উপহারের দাম দিয়ে দিতেন। তিনি বলতেন, জাহের গ্রামে আমাদের প্রতিনিধি এবং আমরা শহরে তার প্রতিনিধি। এই জাহের একদিন বাজারে নিজের কিছু পণ্য বিক্রি করছিল। রসুল সাল্লাহ ইসলাম পেছন থেকে চুপিসারে যে তার চোখ চেপে ধরলেন এবং বললেন, বলো তো আমি কে? বেদুইন প্রথমে তো ভেবাচেকা খেয়ে গেল, পরক্ষণেই বুঝতে পেরে আনন্দের আতিশয্যে রসুলের বুকের সাথে মাথা ঘষতে লাগলো। অতঃপর রসুল সাল্লাহ ইসলাম রসিকতা করে বললেন, এই দাসটা কে কিনবে? জাহের বলল, হে রসুল্লাহ, আমার মতো কর্মণ্য দাসকে যে কিনবে সেই ঠকবে। রসুল সাল্লাহ ইসলাম বললেন, আল্লাহর চোখে তুমি অকর্মণ্য নও। এই ঘটনা থেকে আমরা দেখি যে আমরা যেভাবে খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী হলে তার চুপটা পিছন থেকে চেপে ধরি, যে দেখি সে বলতে পারে কিনা আমি কে। এইটা তো দেখি আমরা আল্লাহ রসুলই আমাদেরকে শিখাইয়ে গেছেন। তিনি তার সেই গ্রামের বন্ধুকে পিছন থেকে চুকে ধরলেন এবং
তাকে মানে সে যখন বুঝতে পারলো যে আল্লাহ রসুল, তখন সে রসুলের বুকের সাথে তার পিঠটা নিয়ে নিল, যে এই সুযোগ কে হাতছাড়া করে, নবীর গায়ের সাথে গা লাগানো, এই বরকতটা নিয়ে নেয়া। আরেকটা ঘটনা, একবার এক মজলিসে খেজুর খাওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে খেজুরের আটি বের করে হজরত আলীর সামনে রাখতে লাগলেন। অবশেষে আটির স্তূপ দেখিয়ে বললেন, তুমি তো অনেক খেজুর খেয়েছো দেখছি। আলী বললেন, আমি আটি শুদ্ধ খেজুর খাইনি। চিন্তা করে দেখেন যে সবাই খেজুর নিছে, আর ওই আটিটা হজরত আলীর সামনে তিনি রাখতে লাগলেন এবং আলীকে বললেন যে তুমি তো পুরা আটিটাই খেয়ে ফেলছ। তাইলে আমরা দেখি যে এত সুন্দরভাবে তিনি বিনোদন করতেন যাতে মানুষের মনটা খুশি হয়, সে এনার্জি লাভ করে এবং কাজে তখন আরও বেশি সক্রিয় হয়। এরপর আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিনোদন ছিল, যে তিনি ব্যক্তিগতভাবে বাগানে ভ্রমণ করতেন, ওইটা তিনি খুব পছন্দ করতেন। বাগানে ভ্রমণ করাটা ওইটা একটা শখ ছিল। কোনো কোনো সময় সাথীদের নিয়ে তিনি বাগানে যেতেন এবং বিভিন্ন ধরনের বৈঠক করতেন। মনে করেন খেজুর বাগানের বেশি ছিল আরবে, সেখানে বাগানে গেলেন, বসলেন, বাগানের মালিক এনে খেজুর দিল, মিষ্টি পানি দিল, এই ধরনের অনেক হাদিস আমরা পেয়েছি। তো এইটা আল্লাহ রসুলের কাছে খুব পছন্দনীয় ছিল। সাঁতার কাটাও ছিল নবীজির কাছে একটা শখের ব্যাপার। বন্ধু বান্ধবের সাথে কখনো কখনো পুকুরে সাঁতার কাটতেন। একবার হজরত আবু বকরকে নিজের সাঁতারের সাথী মনোনীত করেছিলেন। কিছুদিন বিরতির পর বৃষ্টি হলে লুঙ্গি বেঁধে ফুয়ারায় গোসল করতেন। কখনো কখনো চিত্ত বিনোদনের লক্ষ্যে কুয়ার মুখে বসে ভিতরে পা ঝুলিয়ে রাখতেন, যে কুয়ার উপরে সবাই বসলেন এবং পা ঝুলিয়ে দিলেন। দৌড় ও তীর নিক্ষেপের প্রতিযোগিতার আয়োজন করতেন এবং নিজে পূর্ণ আগ্রহ নিয়ে শরিক হতেন। এরূপ পরিস্থিতিতে প্রচুর আনন্দ এবং হাসাহাসি হতো। বিয়ে শাদীর ব্যাপারে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ডুল বাজাতে উৎসাহ দিয়েছেন। হজরত আয়েশা বলেন, আমার কাছে জনৈক আনসারীর মেয়ে থাকত, আমি তার বিয়ে দিয়েছিলাম। বিয়ের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আয়েশা, তুমি গানের ব্যবস্থা করলে না? আনসার গোত্র তো গান পছন্দ করে। অন্য বর্ণনায় আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা কনের সাথে একজন গায়ককে পাঠালে ভালো হতো, সে গাইতো, আমরা তোমাদের কাছে এসেছি, আমরা তোমাদের কাছে এসেছি, কাজেই তোমরা খুশি হও, আমরাও খুশি হই। এ ধরনেরই এক বিয়ের অনুষ্ঠানে ছোট ছোট মেয়েরা গান গাইছিল। হজরত আমের বিন সাদ তাদেরকে আপত্তি জানিয়ে বললেন, হে রসুলের সাহাবিগণ, হে বদরের যোদ্ধাগণ, তোমাদের সামনে এসব কর্মকাণ্ড হচ্ছে? উপস্থিত সাহাবাগণ জবাব দিলেন, তোমার ইচ্ছা হলে বসে শুনো, নচেত চলে যাও। আল্লাহ রসুল আমাদেরকে এ অনুমতি দিয়েছেন। তবে মনে রাখা প্রয়োজন যে গানের ভাষাটা কী ছিল আমরা শুনলাম, আর সেটা ছোটো ছোটো বাচ্চারা গান গাইতো, আর যে একটা ঢুল আছে, ওইটা বিশেষ ধরনের একটা ঢুল, ওইটা তারা ওইটা দিয়ে তারা বাদ্য বাজাতো। কোনো ধরনের অশালীন কিছু তখন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে রুচিটা ছিল, তার কাছে গুড়া ছিল খুব প্রিয় বাহন হিসাবে। তিনি বলতেন যে গুড়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কল্যাণ ও বরকত নিহিত রয়েছে। গুড়ার চুখ, মুখ ও নাকের বিশেষ যত্ন নিতেন এবং নিজ হাতে পরিষ্কার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো হইচই আর হাঙ্গামা পছন্দ করতেন না। সব কাজে ধীর স্থির থাকা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, সময়ানুবর্তিতা তিনি ভালোবাসতেন। সময় মতো সময়ের কাজ সবসময় তিনি করতেন। এমনকি নামাজ সম্বন্ধেও বলেছেন যে দৌড়াদৌড়ি করে এসো না, শান্ত শিষ্ট ও ধীর স্থিরভাবে এসো। অনেকে আছে
যে নামাজের সময় হয়ে গেছে, দৌড়াদৌড়ি হুমড়ি করে চলে গেল। তো ওইটাও আল্লাহ রসুল পছন্দ করেননি, যে তুমি শান্তশিষ্টভাবে নামাজের জন্য এসো, নামাজ চলে যাবে এই বয়ে তুমি দৌড়াদৌড়ি করো না, এতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আরাফার দিন অনেক হইচই হলে, যেহেতু অনেক অনেক মানুষ, আর অতিরিক্ত মানুষ হলে হইচই হওয়ার সম্ভাবনা স্বাভাবিক, কিন্তু তিনি তখন নিজের ছড়ি উঁচিয়ে শান্ত থাকা ও শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিতেন এবং বলতেন, তাড়াহুড়া করায় কোনো পুণ্য নেই। এভাবে আমরা দেখি যে প্রতিটা মজলিসে তিনি যে শান্ত শিষ্ট অবস্থা বজায় রাখার জন্য তিনি খুব চেষ্টা করতেন, এবং তিনি পছন্দ করতেন যে সব সময় মানুষ যেন নিয়ম শৃঙ্খলার ভিতরে আবদ্ধ থাকে। এরপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে তার স্বভাবটা, চরিত্রটা কেমন ছিল, এ ব্যাপারে একজন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি জবাবে বলছিলেন, কুরআনই ছিল তার চরিত্র। এর মানে এই কুরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন ছিল কুরআনের একটা বাস্তব রূপ, বাস্তব চেহারা। যখনই যা নাজিল হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার উপর নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে এর উপর আমল করার তাগিদ দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন সবার চেয়ে ন্যায়পরায়ণ, দানশীল ও বীর। সারা জীবনে কাউকে তিনি কোনো কষ্ট দেননি, অন্যদের অত্যাচারের কোনো প্রতিশোধ নেননি, সবাইকে তিনি ক্ষমা করেছেন। এমনকি মক্কা ও তায়েফের নজিরবিহীন অত্যাচারীদেরকেও এবং সকল মুনাফিক ও দুর্বৃত্তদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন এত দানশীল, কেউ তার কাছে চাইলে তিনি কোনো সময় কাউকে খালি হাতে ফেরত দিতেন না। সব সময় তিনি যে যা চাইতো তিনি অস্বীকার করতেন না, এমনকি নিজের হাতে না থাকলে অন্যের কাছ থেকে ধার করে এনেও তিনি সেই মানুষটার প্রয়োজন পুরাতেন। হাতে থাকলে তৎক্ষণাৎ তিনি তা দিয়ে দিতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতদেরকে এই নসিহত করেছেন যে কেউ চাইলে যেন তাকে সামর্থ্য অনুযায়ী দান করা হয়, এবং যদি না থাকে সামর্থ্য, তাহলে যেন তাকে ভালো কথা বলে বিদায় দেয়া হয়, কিন্তু কখনো তাকে কটু বাক্য বলে মনে যেন কষ্ট না দেয়া হয়। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব বেশি নসিহত করে গেছেন। আবার আরেকটা ব্যাপার লক্ষণীয়, যে যাদের শক্তি আছে অথচ তারা ছেয়ে বেড়ায়, এই ছেয়ে বেড়ানোর অভ্যাসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পছন্দ করেননি। যে মানুষের কাছে হাত পাতাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ছিল খুবই অপছন্দনীয়। এজন্য আমরা দেখি যে একবার একজন লোক যখন নবীজির কাছে এসে চাইল, সে প্রায়ই চাইতো, এটা ছিল তার অভ্যাস, ভিক্ষাবৃত্তিটা। তখন তিনি একদিন তাকে বললেন যে তোমার কি সম্পদ আছে তোমার বাড়িতে? সে বলল যে আমার একখানা কম্বল আছে। তখন তিনি বললেন যে তোমার কম্বলখানা তুমি নিয়ে এসো। তারপর সেই লোকটা কম্বলখানা নিয়ে আসলো। তো ওইটা তিনি সাহাবাদের মধ্যে বললেন যে খেয়ে বেশি মূল্য দিয়ে ওই কম্বলখানা কিনবে। এখন দেখা গেল
যে সবাই 1 দিনার বলতেছে। আল্লাহ রসুল আবার বললেন, খেয়ে আসো যে 2 দিনার দিয়ে এই কম্বলখানা কিনে নিতে পারো। তখন আল্লাহ রসুলের একজন সাহাবি বরকত লাভের আশায়, যেহেতু আল্লাহ রসুল বলতেছেন, তখন তিনি 2 দিনার দিয়ে এই কম্বলখানা কিনে নিলেন। তখন আল্লাহ রসুল সেই লোকটাকে বললেন, 1 দিনার দিয়ে তুমি একটা কুড়াল কিনো খাট কাটার জন্য, আর 1 দিনার দিয়ে তোমার খাবার কিনে নিয়ে আসো। এবং যখন সে কুড়ালটা কিনে আনলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই কুড়ালের বাটটা লাগাই দিলেন এবং বললেন, যাও, আজ থেকে জঙ্গলে গিয়ে তুমি কাঠ কাটো, বাজারে নিয়ে বিক্রি করো, এবং 15 দিন পর্যন্ত তোমাকে যেন আমি এখানে আর না দেখি, এরপর তুমি আসো। তখন সে প্রতিদিন কাঠ কাটতো, বাজারে বিক্রি করতো। এইভাবে 15 দিন পর সে তার হাতে কিছু দিনার নিয়ে আসলো, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখালো। তখন তিনি বললেন যে এইভাবেই তুমি জীবনযাপন করাটা হচ্ছে সবচেয়ে উত্তম। যে মানুষটা প্রতিদিন ভিক্ষা চেয়ে চেয়ে বেড়াতো, যেটা ছিল তার অভ্যাস, এটা ইসলামের রীতি নয় যে শুধু চাইতে হবে। একদল মানুষের অভ্যাস হয়ে যায় যে শুধু চাওয়াটা, কিন্তু ওইটা ইসলামের রীতি নয়। তাই এই ঘটনার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে কোনো অবস্থায় যেন আমরা যে গরিবদেরকে এমনভাবে না দেই যে তার সারা জীবনই চাওয়ার অভ্যাস থেকে যায়, বরং তাকে এমনভাবে দিতে হবে সে যেন স্বয়ংসম্পূর্ণ হয় এবং তার আয় রোজগার করে তার জীবনযাপন করতে পারে। এটা হলো নবীর সুন্নত। এই ঘটনা থেকে আমরা এটা শিখে নিতে পারি যে আমরা যখন মানুষকে দান করব, তখন শুধু এই তলাহীন জুড়ির মতো শুধু দিতেই থাকবো আর সে শুধু নিতেই থাকবে, এটা নয়। বরং যিনি দাতা তিনিও তাকে এমনভাবে উৎসাহিত করবেন যে তোমাকে এই পরিমাণ দেয়া হলো, তুমি যেন বারবার না চাও, বরং এইটা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য করো, একটা কাজ করো, যাতে তুমি স্বাবলম্বী হতে পারো এবং পরবর্তীতে তুমিও যেন মানুষকে দিতে পারো। এইভাবে উৎসাহিত করতে হবে, তাহলে মানুষ নষ্ট হবে না। না হয় মানুষের যে চাওয়ার অভ্যাস, ভিক্ষার অভ্যাস, এ প্রসঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস যেটা আমাদের মনে রাখা প্রয়োজন, এবং যারা বারবার চাওয়ার অভ্যাস রয়েছে তাদেরকে এই মেসেজটা দেয়া প্রয়োজন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের চলার মতো মোটামুটি অবস্থা রয়েছে কিন্তু তারা এরপরও চাইতে থাকে, এরা কিয়ামতের ময়দানে এমন চেহারা নিয়ে উঠবে যে তাদের হাতে তাদের মুখের গোশত উঠাতে থাকবে এবং তাদের চেহারার মধ্যে মাংস থাকবে না, ওইটা তারা নিজের হাত দিয়ে খামসাতে খামসাতে মাংসগুলো উঠায় ফেলবে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন কতটুকু কঠিন ব্যাপার যে চাওয়াটা। আল্লাহ রব্বুল আলামিন এই চাওয়াকে অপছন্দ করেছেন। চাইতে হবে আল্লাহ তাআলার কাছে যে কোনো প্রয়োজনে। এখন একজন গরিব সে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে চলার মতো ব্যবস্থা দাও, তৌফিক দাও, আমি যেন মানুষের মুখাপেক্ষী না হই। কিন্তু একদল মানুষের অভ্যাস হলো সে মুখাপেক্ষিতাকে পছন্দ করে নেয়। তো এইভাবে দেয়ার ব্যাপারে যেমন কুরআন আমাদেরকে বারবার তাগিদ দিয়েছে, তেমনি ইসলাম যারা চায় তাদেরকেও ঘৃণা করেছে যে এই হাত পাতাটা ইসলামের নিয়ম নয়, বরং ইসলাম মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য তাগিদ দেয় এবং এই জাকাতের ব্যবস্থাও আসছে শুধু মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য, যাতে মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এরপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবার মধ্যে এত বীর ছিলেন যে সত্য আদর্শ নিয়ে একেবারে একাকী মাঠে তিনি নেমেছিলেন। যখন এই জমিনের উপর একজন মাত্র মুসলমান ছিল না,
আল্লাহ রব্বুল আলামিন যখন হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবুয়ত দান করলেন এবং পরবর্তীতে দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন, তখন একমাত্র ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং একাকী তিনি মাঠে নেমেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। এবং যখন তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন পুরা দেশবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই তার বিরোধিতা শুরু করলো এবং এমনভাবে অত্যাচার শুরু করলো। কিন্তু তারপরও আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই মাঠে দাঁড়িয়েই রইলেন, সামনে আগালেন এবং এক সময় দিন বিজয়ী হলো। তারপর আমরা দেখি যে খন্দকের যুদ্ধে একটা পাথর সবাই চেষ্টা করলেন সাহাবায়ে কেরামরা ভাঙার জন্য। ওই খন্দক খুঁড়তে গিয়ে বিরাট পরিশ্রম হয়েছিল এবং অনেক পাথর ছিল, তো সবাই ভাঙতেছেন, তো একটা পাথরের জন্য কেউ পারতেছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন যে ওইটা আমরা পারতেছি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন এবং তিনি যখনই পাথরের উপর আঘাত করলেন তখন পাথরটা 3 খণ্ড হয়ে আলোক উজ্জ্বল হয়ে 3 দিকে চলে গেল, এটা রুশনি দিয়ে, লাইটিং দিয়ে। তখন তিনি বললেন, সেই কঠিন সময়ে যখন মুসলমানের সংখ্যা ছিল খুবই কম এবং চতুর্দিকে ছিল হিংস্র শাবকের মতো ইহুদি, মুনাফেক, মুশরিক, সবাই কিভাবে মুসলমানদের মাংসকে টেনে টেনে খেয়ে ফেলবে, এই সময় তিনি বলছিলেন 3 খণ্ড পাথর যখন 3 দিকে ছড়িয়ে গেল, বললেন যে এক খণ্ড, 3টা এলাকার নাম বলেন 3 দেশের, বললেন যে এই দেশগুলো একসময় মুসলমানের অধীনে আসবে। সুবহানাল্লাহ, এটা তিনি ভবিষ্যৎবাণী করলেন এবং দেখা গেল পরবর্তীতে এত বিরাট বিরাট এলাকাগুলো, ইহুদি অধ্যুষিত এলাকা, খ্রিস্টান অধ্যুষিত এলাকা এবং অনেক শক্তিশালী যে সৈন্য এবং অস্ত্রে শস্ত্রে সজ্জিত যে মানুষগুলো ছিল, কিছুদিনের, কয়েক বছরের ভিতরেই সেই এলাকাগুলো মুসলমানদের অধীনস্থ হয়ে গেল। মুসলমানরা বীরের বেশে জয়ী হয়ে সেখানে তারা অগ্রসর হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা ছিল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বীরত্বটা, যে শক্তিটা আর যে ধৈর্যটা তিনি দিয়েছিলেন, সেটা দুনিয়ার আর কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। এই যে বীরত্বটা, সেটা ছিল আল্লাহ রসুলের একটা বিশেষ ধরনের মুজেজা। এইভাবে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে অনেক বিরচিত ঘটনা আমরা দেখতে পাই এবং অনেক মুজেজা আমরা দেখতে পাই, যেগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে অনেক কিছু শিকার আছে। যদিও নবী আমাদের মাঝে নাই, কিন্তু তিনি আমাদের জন্য দোয়া করে গেছেন। তো সেগুলা যদি আমরা নিজেদের আমলে নিয়ে আসতে পারি তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব। যেমন একবারের একটা ঘটনা হাদিস শরীফে আসছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদের নিয়ে দিনের দাওয়াতের জন্য যাচ্ছেন। অনেক দূর অতিক্রম করার পর ওনারা খুব ক্ষুধার্ত হয়েছেন। তো দেখা গেল পাশেই একটা বাড়ি, ওই বাড়িতে উঠে ওনারা মেহমানদারি চাইলেন। তখন তারা খুব খুশি হয়ে গেলেন, একজন সাহাবীর বাড়ি। তো ওনারা তো এতগুলা মানুষ দেখে ভয়ে ভীত হয়ে গেলেন যে আমাদের কাছে তো এত অল্প জিনিস, তো এত মানুষকে কিভাবে খাওয়াবো। তো মহিলা রান্না করলেন আর স্বামীকে বললেন যে আল্লাহ রসুলকে চুপে চুপে বলো যে আমাদের খাবারের পরিমাণ খুবই অল্প, তো সেই হিসাবে মাত্র কয়েকজন সাহাবীকে যেন নিয়ে আসেন, সবার জন্য যেহেতু ওই খাবার পুষাবে না। তো তিনি গিয়ে বললেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো চিন্তার কারণ নেই, তুমি বাড়িতে যাও, আমরা আসছি। এই বলে সব সাহাবীকে নিয়ে তিনি এই বাড়িতে ঢুকলেন।
তো ওনারা তো একদম বুক ধড় করতে শুরু করলো যে এত অল্প মানুষের খাবার, আর আল্লাহ রসুলের সাথে এত সাহাবি, আমরা কি যে করি। তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মহিলাকে বললেন যে তুমি হাঁড়িটা আমার সামনে দাও। এই বলে তিনি হাঁড়িটা ডেকে আর সবাইকে দিতে শুরু করলেন। হাঁড়িটা কিন্তু ডাকা, একটা ব্যাপার লক্ষ্য রাখবেন। তো এই পাশ থেকে তিনি উঠায় উঠায় সবাইকে দিতেছেন। সমস্ত সাহাবিকে দেওয়ার পর রসুল সাল্লাহ ইসলাম নিজে খেলেন, ঘরের মালিকদেরকে খেতে দিলেন। তারপর দেখা গেল ডাকনির ভিতরে আরও অনেকগুলো খাবার রয়ে গেছে। তখন তিনি বললেন যে তোমার প্রতিবেশীদেরকে এই খাবার থেকে কিছু পাঠিয়ে দিও। সুবাহান আল্লাহ। এই হাদিসটা যখন আমি পড়ি, এরপরে একবার ওইভাবে একটা আকিকা করেছিলাম আমার বাচ্চাদের। তো আমি বললাম যে দেখি এই হাদিসের উপর আমলটা করি। আমি নিজে ওই করতে থাকলাম, একটা ডেক থেকে সবাইকে দিতে শুরু করলাম, পাড়া প্রতিবেশী যারা বাড়িতে আসছে, যে আমি হাঁড়ি থেকে আমি দেব এবং ডাকনা দিয়ে বন্ধ করে এক পাশ থেকে দিলাম। আসলেই দেখলাম যে বিশ্বাস আর সুন্নতের উপর আমল যে কত সাংঘাতিক ব্যাপার। যে এত মানুষ আসলো, সবাই খাওয়া দাওয়া করলো, মানুষের প্রতিবেশীদের বাড়িতেও পাঠালাম, কিন্তু তারপরও দেখলাম যে যে ধারণা ছিল যে যে পরিমাণ মানুষের খাবার হবে তার চাইতে বেশি মানুষ খাইল এবং হাঁড়িতেও আরও অনেকগুলা বেঁচে গেল। তো এইভাবে যদি আমরা যেটুকু আমরা আজ পর্যন্ত আমরা জানলাম, শিখলাম, এর উপর যদি আমরা নিজেদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক বরকত আসবে, অনেক রহমত আসবে। আমরা আমাদের দুনিয়ার জীবনে উপকৃত হব এবং ইনশাআল্লাহ আখিরাতের জীবনে উপকৃত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীর জীবন থেকে, নবীর অভ্যাস থেকে অভ্যাস করার, নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।